রাত তখন 3:15। তুফান মেল ঝড়ের গতিতে ছুটে চলেছে। বাইরে মিশমিশে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে দুপাশের ঘন জঙ্গল। ট্রেনের গার্ড রথিনবাবু বেশ অবাক হলেন। কারণ ম্যাপ অনুযায়ী এখন ট্রেনটার লোকালয় বা কোনো বড় স্টেশন পার করার কথা, কিন্তু জানলার বাইরে শুধুই জনমানবহীন প্রান্তর। হঠাৎ ট্রেনটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে লাইন পরিবর্তন করল। রথিনবাবু চমকে উঠলেন। এই রুটে তো কোনো ডাইভারশন বা লাইন চেঞ্জ থাকার কথা নয়। তিনি তড়িঘড়ি ওয়াকিটকি হাতে নিলেন ড্রাইভারের সাথে যোগাযোগ করার জন্য। হ্যালো ড্রাইভার সাব। হ্যালো, আমরা কি ভুল ট্র্যাকে ঢুকলাম? ম্যাপে তো এই জঙ্গলটা দেখাচ্ছে না, ওপাশ থেকে শুধুই শোঁ শোঁ বাতাসের শব্দ। কোনো উত্তর নেই। রথিনবাবু জানলা দিয়ে মুখ বাড়িয়ে সিগন্যাল দেখার চেষ্টা করলেন। অদ্ভুত ব্যাপার, সিগন্যাল পোস্টগুলোর আলোগুলো সবুজ বা লাল নয়, বরং কেমন যেন নীলচে রঙের জ্বলছে। হঠাৎ ট্রেনটা গতি কমিয়ে একটা ধোঁয়াশাচ্ছন্ন স্টেশনে প্রবেশ করল। স্টেশনের নামফলকটা জং ধরা, পড়ার অযোগ্য। প্ল্যাটফর্মে শত যাত্রী দাঁড়িয়ে আছে। সবার পরনে সাদা কাপড়, মুখগুলো ভাবলেশহীন এবং ফ্যাকাশে। ট্রেন থামতেই সেই যাত্রীরা নিঃশব্দে ট্রেনে উঠতে শুরু করল। দরজা খোলার আওয়াজ নেই, পায়ের শব্দ নেই, শুধুই এক ভুতুড়ে নিস্তব্ধতা। রথিনবাবু চিৎকার করে উঠলেন, এই যে! দাঁড়ান! এটা রিজার্ভ বগি, আপনারা কোথায় উঠছেন? তিনি বাধা দেওয়ার জন্য দরজার কাছে ছুটে গেলেন। কিন্তু এ কি? তাঁর হাত ওই যাত্রীদের শরীরের ভেতর দিয়ে বাতাস কাটার মতো গলে গেল, যেন তারা ধোঁ দিয়ে তৈরি। রথিনবাবু ভয়ে পিছিয়ে এসে নিজের সিটে ধপ করে বসে পড়লেন। তাঁর হাত পা ঠান্ডা হয়ে আসছে। তিনি মরিয়া হয়ে আবার ইন্টারকমটা তুলে চিৎকার করলেন, ড্রাইভার! ট্রেন থামান! এগুলো মানুষ নয়। আমরা কোথায় এসেছি? এবার ইন্টারকম স্পিকারে ড্রাইভারের গলা ভেসে এল। কিন্তু সেই গলা শান্ত, যান্ত্রিক এবং আবেগহীন। রথিন, শান্ত হও। গত স্টেশনের সিগন্যাল না মেনে আমাদের ট্রেনটা যে খাদে পড়ে চুরমার হয়ে গেছে, এটা তারই পরলৌকিক যাত্রা। আমরা সবাই এখন এই অতৃপ্ত আত্মাদের পৌঁছে দিতেই শেষ স্টেশনে চলেছি।